ম্যাচ বুঝে সাজান পরিকল্পনা, দল বাই দলের জন্য একই ফরমেশনে থেমে থাকেন না, প্রতি দলকে ঘিরে আলাদা তার ভাবনার জায়গা। কার্লো আনচেলত্তি আলাদা যেন ঠিক এই কারণেই প্যারাগুয়ের বিপক্ষে তার এই ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসেই আসে ফলাফল। কার্লোর দল বুঝে ফরমেশন সাজানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগের ম্যাচে ইকুয়েডরের সাথে ড্র, সেই ফল নিয়ে হয় সমালোচনা, কিন্তু শুরুর ম্যাচে ড্রয়ের পরিকল্পনা নিয়েই নামেন কোচ ডন কার্লো আনচেলত্তি। কেননা ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে খুব বেশি সময় পাননি কার্লো। মাত্র 7 দিনের ট্রেনিংয়ে বড় পরিকল্পনা করা ছিল কঠিন। প্রতিপক্ষ ইকুয়েডর, লাতিনের ফিজিক্যাল শক্তিশালী এক দল, আছে দুর্দান্ত ফর্মেও। এর সাথে খেলাটা তাদের নিজেদের ঘরের মাঠে, সবকিছু মিলিয়ে শুরুর দিনে ডিফেন্সের নজর ছিল কার্লোর। শুরুর দিন 4-3-3 এই ফরমেশনে খেলেন কার্লো। অতিরিক্ত প্রেস করেননি, খুব দ্রুত খেলেননি, লং বল নির্ভর খেলা খেলেন, দুই উইঙ্গারকে কাজে লাগাতে চান। এর বাইরে ডিফেন্স মজবুত রাখেন, ফুলব্যাকদের নিচেই দেখা যায় অনেক সময়। সেই ম্যাচে কিছুটা ডিফেন্সিভ এর সাথে মাঝে মাঝে আক্রমণ করে নাম্বার 9 দিয়ে গোলের চেষ্টা ছিল, তবে পুরোটা সফল না হলেও পুরো ব্যর্থও ছিলেন না কার্লো। ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচে আবার নতুন ট্যাকটিক্স ব্রাজিলের। এবার ঘরের মাঠে খেলা, প্রতিপক্ষ শারীরিকভাবে ততটা শক্তিশালী নয়, তবে প্রতিপক্ষের রক্ষণ বেশ জমাট বাঁধা। কার্লো এবার নামালেন আক্রমণাত্মক ফরমেশন, 4-2-4 ফরমেশনে মাঠে উইঙ্গারদের মেলা বসালেন। মাঝমাঠ থেকে বল আসছে, উইঙ্গাররা একের পর এক ক্রস কাট ইন করছেন। কাঙ্ক্ষিত ফল আসলো সেই ক্রস থেকেই। আগের ম্যাচে ব্রুনো গিমারেস ছন্দে ছিলেন না, এবার তাকে দেখা গিয়েছে চেনা ছন্দে। মাঝমাঠে দলের সাথে তার ছন্দ ছিল অসাধারণ। ব্রাজিল যেন খুঁজছিল এমন মিডি যারা দেবে ইউরোপিয়ান ফুটবলের সাথে চেনা লাতিন কম্বিনেশনে ব্যক্তিগত নৈপুণ্য। 4-2-4 থেকে এরপর আবার পরিবর্তন করে ব্রাজিল দল, 4-2-3-1-এ ফিরে যায় ম্যাথুইস কুনহাকে অ্যাটাকিং মিডে দিয়ে। শেষ পর্যন্ত এই ফরমেশনেও ছিল না তারা। বেরালদোকে মাঠে নামিয়ে তুলে নেয় সান্দ্রোকে, কুনহার বদলে আনা হয় মিডফিল্ডার জেরজনকে। ফলে অনেকটা 3-4-3 ফরমেশনে দেখা যায় ব্রাজিল দলকে। এক ম্যাচে 3 আলাদা ফরমেশন ব্রাজিলের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস একেই বলে। 9 ম্যাচ অপরাজেয় থাকা প্যারাগুয়েকে হারের স্বাদ দেখালেন কার্লো। একই সাথে হলুদ জার্সির দলকে বিশ্বকাপে নিয়ে গেলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এবার এগিয়ে নিয়ে যাওয়ার পালা, ব্রাজিলের স্বপ্ন পূরণ হোক এই ইতালিয়ানের হাত ধরে, এমন চাওয়া কোটি ভক্তদের।